আসসালামু আলাইকুম। আজ 18 জুন 2026 খ্রিস্টাব্দ, 4 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 2 মহরম 1448 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি সই, খুলছে হরমুজ প্রণালী। কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে বৃদ্ধের মৃত্যু। খুলনায় গৃহকর্মী নির্যাতন, পুলিশের এএসআই স্বামী স্ত্রী আটক। কুমিরের আক্রমণে নারীর মৃত্যু। ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন। ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত। নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 4। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘদিনের চরম উত্তেজনা ও সামরিক বৈরিতার অবসান ঘটিয়ে অবশেষে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে G7 শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পরবর্তীতে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে সই করেন। 14 দফার এই দ্বিপক্ষীয় চুক্তির মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এই সমঝোতা আগামী 60 দিনের মধ্যে দুই দেশকে একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ করেছে। 14 দফার এই অন্তর্বর্তীকালীন চুক্তিটি সইয়ের সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে। এর ফলে দুই দেশের সামনে এখন নতুন কিছু বাধ্যবাধকতা ও অর্থনৈতিক রূপরেখা তৈরি হয়েছে। সেগুলো হলো, এই প্রাথমিক চুক্তিটি সই হওয়ার পর আগামী 60 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে হবে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য অবিলম্বে উন্মুক্ত করা হবে। মার্কিন প্রশাসন ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। একই সঙ্গে মার্কিন ট্রেজারি বিভাগ বিশেষ ছাড়পত্র জারি করবে, যার ফলে ইরান আন্তর্জাতিক বাজারে পুনরায় অবাধে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি করতে পারবে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক অংশীদারদের সহযোগিতায় অন্তত 300 বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশেষ তহবিল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে আব্দুর রাজ্জাক নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজকাপুন ইউনিয়নের চৌধুরীহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে। বাড়ির গাছের কাঁঠাল নিয়ে বুধবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাকের সঙ্গে তার ছেলে ও পুত্রবধূর কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়ে আব্দুর রাজ্জাককে ঘরের মেঝেতে ফেলে ছেলে ও পুত্রবধূ কিল ঘুষি দিয়ে মারধর করে। হাসপাতালে নেয়ার আগেই রাজ্জাক মারা যায়। খুলনায় গরম কড়াই দিয়ে সেকা দিয়ে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। সোনাডাঙ্গা এলাকার এ ঘটনায় আজ সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেছেন। পরে সোনাডাঙ্গা থানায় কর্মরত পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, ভোরে ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে থানায় মামলা করেছেন। বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় গৃহকর্মীর উপর ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান গরম কড়াই দিয়ে মেয়েটির মুখ ও শরীরের বিভিন্ন স্থানে সেকা দেওয়া হচ্ছে। যন্ত্রণায় মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে কান ধরে ওঠবসও করানো হয়।
হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীর উপর এ নির্যাতন চালান গৃহকর্ত্রী। তারা আরও জানান, এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র প্রায় ওই গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে পুরানো আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়রা পুলিশকে ফোন করে কিশোরীকে উদ্ধারের আবেদন জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুন্দরবনের শ্যালা নদীতে চিংড়ি মাছের রেণু পোনা ধরতে গিয়ে কুমিরের আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাটের মংলা উপজেলার জয়মনি গ্রাম ও সুন্দরবনের মাঝের শ্যালা নদীতে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম সেলিনা বেগম। তিনি মংলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের আব্দুল শেখের স্ত্রী। গতকাল বিকেলে শ্যালা নদীর লঞ্চঘাট এলাকায় আরও দুই নারী জেলের সঙ্গে জাল টেনে মাছের পোনা ধরছিলেন সেলিনা বেগম। বিকেল ৫টা ৪০ দিকে হঠাৎ একটি কুমির পানি থেকে উঠে এসে তাকে টেনে নদীর মাঝের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার সঙ্গে থাকা অপর দুই নারী পোনা ধরার জালে ব্যবহৃত কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করতে থাকেন। এক পর্যায়ে কুমিরটি সেলিনা বেগমকে ছেড়ে পানিতে তলিয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় লোকজন নদী থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই রাকিবের হাতে খুন হয়েছেন বড় ভাই সাকিব। বুধবার রাত 12:30টার দিকে মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব ও অভিযুক্ত রাকিব আপন দুই ভাই। তারা ওই এলাকার এরশাদুল হকের ছেলে। বুধবার রাত 12:30টার দিকে একটি মোটরসাইকেল কার দায়িত্বে থাকবে সেটি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই রাকিব বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেয়ার আগেই সাকিব মারা যায়। ঝালকাঠির বাসুন্ডা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় রাফি ডাকুয়া নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 6টায় বাইসাইকেলে ঝালকাঠি শহরে আসার পথে পিরোজপুরগামী যাত্রীবাহী শাপলা পরিবহন স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাফি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং সদর উপজেলার নৈকাঠি গ্রামের বাসিন্দা। ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে সানজিদা আক্তার নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তার পিতার নাম সোহেল হাওলাদার। তিনি রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া এলাকার বাসিন্দা। সানজিদা আক্তারের মা কবিতা বেগম তাকে সাথে নিয়ে বসতবাড়ির নিকটবর্তী একটি ডোবার পাশে লাকড়ি সংগ্রহে গিয়েছিল। এক পর্যায়ে অসতর্কতাবশত সানজিদা আক্তার ডোবার পানিতে তলিয়ে যায়। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৪ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮৫ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৩২ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৭ জন। হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 37.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে 22.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:12। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি সই, খুলছে হরমুজ প্রণালী। কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে বৃদ্ধের মৃত্যু। খুলনায় গৃহকর্মী নির্যাতন, পুলিশের এএসআই স্বামী স্ত্রী আটক। কুমিরের আক্রমণে নারীর মৃত্যু। ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন। ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত। নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 4। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।